আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। বেশ কয়েকদিন ধরে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। তো আমি সর্বপ্রথম দোকানে যাই। দোকানে যাওয়ার পরে কি কাজগুলো করে থাকি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং সেই সাথে অনেকেই বলে থাকে যে এটা কি আপনার দোকান নাকি আপনি নিজেই কর্মচারী থাকেন দোকানে, এই টাইপের বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। তো আমি দোকানে যাইতেছি, যাওয়ার পরে কি কাজ করি এবং দোকানটা সত্যি আমার কিনা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই বলতেছি যে হ্যাঁ, সত্যি দোকানটা আমার, আমি নিজেই দিছি। তো যাই হোক, এটা নিয়ে আপনাদের হয়তো আর কোনো মত বা কনফিউশন থাকবে না, এটা নিশ্চয়ই দূর হয়ে যাবে। আর দ্বিতীয়ত যে দোকানে আসার পরে যে কাজগুলো আমাকে করতে হয় সেই কাজগুলো নিয়েই আজকে আমি কথা বলি এবং আপনারা নিজেরাও দেখেন। প্রথমে আমি আসলাম, আর আজকে প্রচণ্ড রোদ উঠছে। সূর্যের তাপে রোদের দিকে তাকানোটাও মুশকিল, আর রাস্তা প্রচুর পরিমাণে গরম হয়ে আছে। তো যাই হোক, প্রথমে আসলাম, আসার পরেই আমি তালা খুললাম। তালা খোলার পরে শাটার খোলার পরে যে কাজগুলো থাকে সেই কাজগুলোই আমি করার চেষ্টা করি। এবং ঘরের ভিতরে কোয়েল পাখি রাখছি। কোয়েল পাখি রাখার কারণ যে এই কোয়েল পাখি আমি এখানে হালকা পাতলা একটু বিক্রি করতেছি, কারণ এই কোয়েল পাখিগুলো বিক্রি করে দিয়ে আবার নতুন করে কোয়েল পাখি উঠাবো, এই জন্যই এই কোয়েল পাখিগুলো বিক্রি করা। তো যাই হোক, আপনারা দেখতেই পারতেছেন আমি শাটার খুলতেছি এবং যে কাজগুলো থাকে ওই কাজগুলোই আমি ভিতরে করব। তো আপনারা সকলেই এটা দেখে অন্ততপক্ষে এটাই বুঝতে পারবেন যে অবশ্যই দোকানটা আমার এবং এই দোকানটা আমি পরিচালনা করি এবং ভয়েসটা দিছি আমি সম্পূর্ণ দোকানের ভিতরেই। তো আপনারা বাইরের যে শব্দ হয় সেই শব্দ অন্ততপক্ষে বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন। এবং যে কাজগুলো আমি করতেছি এগুলো সম্পূর্ণই আমি নিজেই করে থাকি। তো যাই হোক, এটা নিয়ে হয়তো আপনাদের ভিতরে কনফিউশন আর থাকবে না। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।